হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো লুপ, অর্থাৎ আমরা কিভাবে জ্যাঙ্গো টেমপ্লেটের ভিতরে একটা লুপ চালাতে পারি এবং একই টাইপের কম্পোনেন্ট বারবার প্রিন্ট করতে পারি। তো এই জিনিসটা চলো প্র্যাকটিক্যালি দেখি। চলে যাবে আমি আমার এডিটরে। যাওয়ার পর আমি এখানে একটা নতুন টেমপ্লেটই নিয়ে নেব। টেমপ্লেটটার নাম দেবো লুপ লুপ ডট এইচটিএমএল এবং এটা এক্সটেন্ড করবে আমার মাস্টার টেমপ্লেটটাকে। তো এক্সটেন্ড মাস্টার ডট এইচটিএমএল। টাইটেল মাইটেল থাক, টাইটেল যদি সেট করতে হয় পরে করব। আমরা আগে কন্টেন্ট সেট করব। ব্লক কন্টেন্ট একটা পর্যায়ে ইন ব্লক, ঠিক আছে। এবং এখানে কিছু দিলাম এবং এই লুপটাকে এখন আমরা ভিউ করাবো। তো আমরা কোথায় যাব? ভিউ ডট আরপিএম। এখানে গুড আছে, এখানে হোম আছে, ঠিক আছে। তো আমরা এখন লুপ নামক একটা ফাংশন নিয়ে নেব। ডেফিনিশন নাম লুপ। এটা প্রথম প্যারামিটারটা নিয়ে দেবে, সেটা হলো রিকোয়েস্ট। তারপরে কি করবো আমরা রিটার্ন করব রিকোয়েস্ট আর ইউ রিকোয়েস্ট। তারপর আমাদের টেমপ্লেটের নাম ছিল লুপ ডট এইচটিএমএল এবং এর ভিতরে কোনো কনটেক্সট আপাতত নাই এবং এটা আমার জন্য আমার একটা ইউআরএল সেট করা লাগবে। তো আমরা এখানে একটা ইউআরএল বানাবো। পাথ, এটা ছিল হোম, এটা ছিল লুপ স্ল্যাশ রিভিউ ডট লুপ এবং এটার নাম আমরা দিয়ে দেবো লুপ, ঠিক আছে। এবার আমার কিন্তু অলরেডি সার্ভার চালুই আছে, না হলে তোমরা সার্ভারটা চালু করে নিও। এখন এখানে হোমের জায়গায় আমরা দেবো লুপ লুপ, তাহলে কিন্তু একটা র্যান্ডম স্ট্রিং প্রিন্ট হয়ে আসলো। আচ্ছা, আপাতত আমার কি টেমপ্লেট ভিউটা পারফেক্টলি কাজ করছে, এটাকে অফ রাখলাম। এখানে আমরা দেখবো এক্সাম্পল অফ লুপ, অর্থাৎ জ্যাঙ্গোতে কিভাবে লুপ চালানো যায়। তো তার আগে আমি কিছু ডেটা নিয়ে আসবো আমার ব্যাকএন্ড থেকে, অর্থাৎ ডেটাবেস থেকে কিছু ডেটা নিয়ে আসবো। সাপোজ খেয়াল করলাম যে আমার এই মডেল ডট পাই, এই যে স্টুডেন্ট নামের যে মডেলটা ছিল, এই মডেলের কিছু ডেটা আমি অলরেডি এন্ট্রি করেছিলাম। এই ডেটাগুলো এখন ডেটাবেস থেকে আমার ভিউ ফাংশনে আসবে এবং ফাংশন থেকে একটা লিস্ট আকারে আমার লুপ টেমপ্লেটে পাঠাবো। এখন আমরা এটাই ভিউ করাবো। তো আমরা কি করব, ভিউতে যাব, যাওয়ার পর এখানে আমার মডেলটাকে ইনপুট করব। ফ্রম ডট মডেলস থেকে ইনপুট করব স্টুডেন্টটাকে ইনপুট করার পর আমরা এখানে লিখবো স্টুডেন্ট অ্যাসাইন বড় হাতের এস স্টুডেন্ট ডট ওবিজেসিটি অবজেক্ট ডট অব এবং এটা একটা ফাংশন। অর্থাৎ এই স্টুডেন্ট ক্লাসের যতগুলো অবজেক্ট আছে সবগুলো আমরা কি গেট করলাম। গেট করার পর একটা কনটেক্সট নেব, এটা ডিকশনারি এবং এটা কি নেব, স্টুডেন্ট ক্লোন স্টুডেন্টটাকে এবং এটাকে এখন পাস করাবো কনটেক্সটটাকে, ফাইলটাকে সেভ করে দিলাম। দেওয়ার পর খেয়াল করো এখন স্টুডেন্টের যতগুলো অবজেক্ট আছে, আমরা এখানে 3টা অবজেক্ট নিয়েছিলাম, আমার খেয়াল আছে। আমি অবজেক্টগুলো একটু তোমাকে আবার দেখাই। তো আমি এখানে এটা থাক কপি করলাম, টানলাম, কন্ট্রোল এই করলাম, এখানে আমি অ্যাডমিন লিখলাম। হোয়াট ইজ সমস্যা? ও বুঝতে পারছি সমস্যা কোন জায়গায়। আচ্ছা, চেসিসটা চলো ঠিক করে আসি। তো আমি এখানে থেকে আসবো সেটিং ডট পাই ফাইলে। এখানে আমার ডিবাগিং মূলত ফলস আছে, এখানে আমার ডিবাগিং ট্রু দেব। ট্রু দেওয়ার পর আমার এই সমস্যাটা, আশা করি সমস্যার সমাধানটা হয়ে যাবে, কারণ আমরা ডিবাগিং ফলস করে শুধুমাত্র প্রোডাকশনের জন্য। আচ্ছা, স্টুডেন্ট আছে, খেয়াল করে স্টুডেন্টের এখানে আমার 3টা ডেটা আছে, আমরা এই 3টা ডেটা এখন ডিসপ্লে করাবো, ঠিক আছে। আমরা তাহলে আরেকটা ডেটাও এন্ট্রি করতে পারি। সাপোজ এর রোল দিলাম 5 6 আর কি 4টা ডেটা। এই 4টা ডেটা এখন আমি এখানে ডিসপ্লে করাবো। তো
সেটিং ডট পাই ফাইল থাক। এখন আমরা এখানে লুপ চালাবো। লুপটা কিভাবে চালাবো, জ্যাঙ্গো ট্যাগের প্রথমে জ্যাঙ্গোটা ট্যাগ নেব, তারপর লিখবো ফর, তারপর আইটেম, তারপর লিখবো ইন, তারপর আমার কি ভেরিয়েবলটার নাম অর্থাৎ আমার সেই লিস্টটার নাম। আমার লিস্টটার নাম ছিল মনে হতো স্টুডেন্ট স্টুডেন্ট। এবং এই ফর লুপটা একটা পর্যায়ে ক্লোজ করা লাগবে আমাদের। তো এখানে আমরা ক্লোজিং ট্যাগ দিলাম ইন্ট ফর, ঠিক আছে। এবং এটা আমরা একটা লিস্ট আকারে নেব। তো এটা ইউএল নিলাম, ইউএল ট্যাগ এটাকে উপরে নিলাম, নেওয়ার পর এই ইউএল এর ভিতরে আমরা এলআই নেব এবং এলআই এর ভিতরে আমরা একটা ডিপ ট্যাগ নেব এবং এখানে আমরা লিখবো নাম, নাম বলতে নেম, অর্থাৎ আমরা একটা অবজেক্টটা প্রিন্ট করব। তো এখন আমরা লিখবো আইটেম ডট নেম, অর্থাৎ আমার স্টুডেন্টের নেমটা। তারপরে প্যারামিটারটা আমরা কি নিতে পারি, আইটেম ডট রোল, তারপর আমরা ক্লাস নেম নেব, ঠিক তো। অবশ্য আমি এখনো কোনো স্টাইল করছি না, কারণ এটা বেসিক কোর্স। তোমরা যারা HTML CSS একেবারেই জান বা খুব দুর্বল আছে, বুঝতে সমস্যা আছে এই HTML এর কোডগুলো, তাদের জন্য আমি একটা ভিডিও অনেক আগে বানাইছিলাম। সেই ভিডিওটা তোমরা একবার হলো দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আমি ধরে নিলাম যে তুমি কন্টেন্টের কাজ মোটামুটি জানো, না হলে তুমি কিন্তু প্রজেক্ট দাঁড় করতে অনেক তোমার সমস্যা হতে পারে। যদি এটা একটা ব্যাক এন্ড প্রজেক্ট, তারপরেও ফ্রন্ট এন্ডের কাজ কিছুটা হলো লাগে। আচ্ছা, আইটেম ডট ক্লাস নেম, এখন এটা যদি আমরা এখন রান করাই তাহলে আমরা কি পাবো, লুপটাকে কল করলাম, এটা ইরোর পেলাম। আচ্ছা, ইরোরটা এখানে হলো স্টুডেন্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ওবিজে, ঠিক আছে, অবজেক্ট বানান ভুল, এখানে ছিল ওবিজে অবজেক্ট এসছিল, খেয়াল করো জিয়া প্রথমটা, তারপরে কিয়া, তারপরে মৌসুমী, তারপরে মায়া। আমি একটু বড় করে দেখলাম 250%। এগুলো কি একটা ইটারেশনের মাঝখানে কি একটা লিস্ট আকারে কি আমার প্রিন্ট হয়ে আসলো। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, আমরা একটা লুপ চালালাম এবং দেখলাম কিভাবে একটা অবজেক্ট প্রিন্ট করানো যায়, ঠিক আছে, লুপ কিভাবে চালাম। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিসটা হচ্ছে আমরা জাঙ্গোর সাইকেল ট্যাগ। আচ্ছা, এই জিনিসটা দেখার আগে আমি এখানে ইনলাইন সিএসএস করি স্টাইল নাম, স্টাইল, ঠিক আছে। এরপর আমরা দিলাম সিওএল কালার এবং কালার দেওয়ার পূর্বে এখানে আমরা একটা জ্যাঙ্গো ট্যাগ নেব, পার্সেন্টেজ নেওয়ার পর এখানে লিখবো সাইকেল কিওয়ার্ডটা লেখার পর এখানে নেব রেড, তারপর আবার ফির নেব গ্রিন, তারপর আবার ফির নেব ব্লু, চারটা হয়েছে। আরেকটা নেব কি আমরা নেব পিঙ্ক, অর্থাৎ চারটা নেওয়ার পর এখানে HTML ভুল ধরছে, আসলে এটা ভুল না, ঠিকই আছে। এখন যদি আমরা এটাকে এখন রান করি তাহলে আমরা কি পাবো, দেখো এটা কিন্তু লাল, তারপর গ্রিন, তারপরে ব্লু, তারপরে কি পিঙ্ক, তিনটা কালার আছে, অর্থাৎ আমি ইনলাইন সিএসএস করেছি। এই সাইকেল ট্যাগটা কি করে দেখো, এটা কিন্তু ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, অর্থাৎ এটা কিন্তু একটা আরেকটা ট্যাগের সাথে ডিপেন্ডেন্ট জড়িত ট্যাগ, অর্থাৎ এটা ফর লুপের সাথে জড়িত। এটা কি করে, ফর লুপের প্রত্যেকটা ইটারেশনের সময় এটা তার প্রথম ডেটাকে পাস করে তার ভিতরে, তারপরে দ্বিতীয় ইটারেশনের সময় দ্বিতীয়টা, তৃতীয় ইটারেশনের সময় তৃতীয়টা, চতুর্থ ইটারেশনের সময় চতুর্থটা, ঠিক এভাবে সাইকেলটা কিন্তু কাজ করে ফর লুপের ভিতরে। এবং ফর লুপের ভিতরে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কাউন্টারটা কিভাবে ব্যবহার করে দেখো, এখানে HTML এর ফরম্যাট এই জায়গায় এবার কাজ করার কথা, ঠিক আছে। দেখো 1 জিয়া, তারপরে কি 2 কিয়া, 3 মৌসুমী, 4 মায়া। আমি একটু বড় করে দেখাই, দেখো 1 জিয়া, 2 কিয়া, আর এটা হচ্ছে রোল নাম্বার। এটা কিন্তু ফর লুপ কাউন্টার শুরু হলো কোথা থেকে, 1 থেকে, ঠিক আছে। এবং কাউন্টার 1 থেকে শুরু হয়েছে, আমরা যদি কাউন্টার পরে 0 দিই তার মানে কি, এটা হচ্ছে কাউন্ট করা শুরু করবে 0 থেকে, এটা কি 0 থেকে শুরু করবে, 0 1 তারপর 2 3, ঠিক আছে। আমরা 0 থেকেও কাউন্টার করতে পারি, 1 থেকেও কাউন্টার করতে পারি,
ঠিক আছে। এরপর আমরা দেখো ফার্স্ট অ্যান্ড লাস্ট আইটেম। ঠিক আছে, ইটারেশনের সর্বপ্রথম আমরা দেখো যদি এটা যদি ফার্স্ট আইটেম হয় তাহলে কি এটা একটু আমরা স্টাইলটা একটু চেঞ্জ করব। ঠিক আছে, বা টেক্সট সাইজ একটু বড় করব, করতে পারি। তো আমরা এখানে শর্ত দেব যে শর্ত আমরা জানবো কিভাবে দিয়ে, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। পার্সেন্টেজ if for loop dot first if I আর ফার্স্ট, যদি এটা ফর লুপের ফার্স্ট হয় তাহলে একটা কোড ব্লক এক্সিকিউশন হবে, তারপরে আমার এই শর্তটা কি বন্ধ করার দরকার, অর্থাৎ একটা ট্যাগ শুরু হলে তার বন্ধ করতে হবে। যদি এটা হয় তারপরে কি করবে, যদি ফার্স্ট হয় তাহলে আমরা একটা হেডিং সেট করলাম, এই যে আই এম ফার্স্ট, আই এম ফার্স্ট। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে কল করাই আই এম ফার্স্ট, তারপরে কি শুরু হলো ইটারেশন, কিন্তু এটার কালার সেম, কারণ কি এটা এক লিস্ট আইটেমের ভিতরে আছে। ঠিক আছে, এবং আমরা চাই লাস্টে একটা কিছু প্রিন্ট করতে হয়। ঠিক সেম শর্তটা আমরা কপি করব, কন্ট্রোল সি, এবং এটা কি একদম শেষে নেব, কন্ট্রোল ভি, এবং এখানে আই এম লাস্ট, ফার্স্ট আছে আমরা শর্ত রেখে দেবো লাস্ট। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার যদি আমরা এটাকে কল করাই তো এটা কিন্তু আই এম ফার্স্ট এবং লাস্ট এটা প্রিন্ট করলো আই এম লাস্ট। ভিডিওটা এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।